আমার জবান যদি আসমানের দিকে যায়, আসমান আমার সঙ্গে কথা বলে। আমি যদি জমিনের সঙ্গে কথা বলতে যাই, জমিন পর্যন্ত আমার সঙ্গে কথা বলে। জোরে বলি না মারহাবা। আর একটু জবান খুলে বলেন না মারহাবা। সকল সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন, কেমনে জমিন আপনার সঙ্গে কথা বলে একটু শোনাবেন নি ঘটনা? বলে জি জি শোনাবো, তাহলে তোমরা মনোযোগ দিয়ে তোমরা শুনো। আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বসে আছি মসজিদে নববীতে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা হাতের ভিতরে একটা খালি বোতল নিয়ে আমার কাছে আসলেন। আসবার পরে ডাক দেয়, বলে আমিরুল মুমিনিন, এই যে খালি বোতল আমি আপনার কাছে নিয়ে আসছি। বলে যে জি জি দেখতেই তো পাচ্ছি, কি বলতে চান? বলে আমি আপনার দরবারে বিচার নিয়ে আসছি। বলে কার বিচার? বলে জমিনের বিরুদ্ধে বিচার। মারহাবা কল মারহাবা। কার বিরুদ্ধে বিচার? কথা বলেন, কার বিরুদ্ধে বিচার? জমিনের বিরুদ্ধে বিচার। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ডাকতে বললেন, জমিনের বিরুদ্ধে বিচার মানে? জীবনে আমি বহু বিচার করেছি, মানুষ হইয়া মানুষের বিচার করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমিনের বিচার আমি কেমনে করব? জমিন আমার কি অপরাধ করেছে? এইবার বুড়ি সুন্দরভাবে সাবলীল ভাষায় জবাব দেয়, হুজুর আমি গরিব মানুষ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমি একজন ইতিম মানুষ। আমি মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে যে হালাল টাকা পাই, এই টাকা দিয়ে বাজার থেকে 1 কেজি তেল নিয়ে আমি বাড়িতে ফিরে আসতেছিলাম। হঠাৎ করে আমার বন্ধুগণ বাতাসের আঘাতে আমার হাত থেকে বোতলটা পড়ে যায়, শিশিটা পড়ে যায় এবং মুখাটা কুলুপটা খুলে যায়। সব তেল জমিনের উপরে পড়ে যায়। জমিনের উপরে পড়া মাত্র জমিন চুষে নেয়। আমি বারবার জমিনকে বললাম, জমিন রে আমার তেলগুলি ফিরাইয়া দে, আমি গরিব মানুষ, তেল ছাড়া আজকে আমি ঘরেতে রান্না করতে পারবো না। কিন্তু ওই জমিন আমাকে তেলগুলি ফিরাইয়া দিল না। আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসছি ওই জমিনের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। জমিন যেন আমার তেলগুলি ফিরাইয়া দেয়। মারহাবা কল মারহাবা। কি গুলি ফিরা দেয়? কথা বলেন। তেলগুলি ফিরাইয়া দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, জীবনে বহু বুড়ি দেখছি, কিন্তু এই রকম বুড়ি তো আমি জীবনে কখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বললেন, বুড়িমা, জমিন কি কখনো তেল ফিরাইয়া দিতে পারে? কখনো তেল ফিরাইয়া দিতে পারে না। তোমার যদি তেলের প্রয়োজন হয়, আমি 5 কেজি তেলের ব্যবস্থা রাষ্ট্র কোষাগার থেকে তোমাকে দিতেছি। মারহাবা কল মারহাবা। তাহলে বুড়ির লাভ হলো না লস হলো? জোরে বলেন, জোরে বলেন। লাভ হলো না লস হলো? 1 কেজির পরিবর্তে কয় কেজি? 5 কেজি। আমরা হলে যাক জমিন যাক, আমার বন্ধুগণ সমুদ্রের মধ্যে যাক, আগে দেন 5 কেজি তেল দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এটা আবার কেমন বুড়ি? ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাকে তো আপনি সাধারণ কোনো মহিলা ভাবতে পারেন না। জোরে বলি না মারহাবা। আমার হালাল টাকার তেল পড়ে গেছে, ওই হালাল টাকার 1 কেজি তেলই আমি চাই। আমার যেই তেলটা, ওই তেলটাই চাই। আমি আপনার 5 কেজি তেল কেন? যদি আমাকে 100 কেজির তেলের ব্যবস্থা করে দেন, আমি ওই 100 কেজি তেলের দিকে ভ্রুক্ষেপ করব না। জোরে বলি না মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার বন্ধুগণ এই ঘটনাটা বলতেছেন। সাহাবীরা চাতক পাখির মতো তাকায় আছেন। এইবার ডাকতে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, তারপরে কি হয়েছে জানোনি? ওই জমিন তেলগুলি ফিরাইয়া দিয়েছে। জোরে বলি না মারহাবা। বলে কেমনে হুজুর, কেমনে তেলগুলি ফিরাইয়া দিল? বলে আমি ওই বুড়িকে, আমার বন্ধুগণ ছোট্ট একটা পত্র লিখে দিলাম। আমার বন্ধুগণ পত্র লেখার পরে বান্ডিং করে বুড়ির হাতের ভিতরে দিয়ে দিলাম। যা বুড়িমা যা, যেখানে তেল পড়ে গিয়েছে ওই জায়গায় গোল করে রাউন্ড দিবা এবং এই চিঠিটা সেখানে ছেড়ে দিবা। দেখবা তোমার তেলগুলি জমিন ফিরাইয়া দিয়েছে। মারহাবা কল মারহাবা। বুড়ি ডাকতে বললেন, আহারে এটা আবার কেমন কথা? এই সামান্য চিঠির আবার কেমন কি শক্তি রয়েছে? কিতাবের লেখক
দাখিল। এই বুড়িমা ওই চিঠি আমার বন্ধুগণ হাতের ভিতরে নিয়া এক দৌড় দিয়ে চলে গেলেন সেখানে। যাওয়ার পরে সুন্দর করে গোল করে রাউন্ড দিয়া আমার বন্ধুগণ ওই চিঠিটা দিয়েছে। কিতাবের লেখক লেখে, ওই বুড়ি বলে খোদার কসম করে বলতেছি ওই চিঠিটা জমিনে পড়তে দেরি, তেলগুলি জমিন বের করতে দেরি করে নাই। জোরে বলি না মারহাবা।